তৃণমূলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের ঘরে ফেরার কিন্তু প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছিল, কিন্তু ভোটের আগে রাজ্য জুড়ে সেই প্রক্রিয়া শেষ করতে একটা অলিখিত নির্দেশ জারি করা হলো। জেলায় জেলায় শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া। আমাদের প্রতিনিধি হীরক রয়েছে আমাদের সঙ্গে। হীরক, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে প্রক্রিয়া, ঘরে ফেরানোর প্রক্রিয়া, এটা কি লোকসভা ভোটের জন্য খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে? একেবারেই তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ যদি দেখা যায় যে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে সেখানে বিক্ষুব্ধদের নির্দল হিসাবে মনোনয়ন এড়াতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই বলেছিলেন যে দলের বিক্ষুব্ধ যারা, তারা নির্দল হিসাবে যদি মনোনয়ন করে তাহলে সেক্ষেত্রে তাদের আর কোনোদিন দলে ফেরানো হবে না। কিন্তু লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া লোকসভা এবং বিষ্ণুপুর লোকসভা দুই ক্ষেত্রেই কিন্তু যারা বিক্ষুব্ধ হিসাবে নির্দল হিসাবে মনোনয়ন করেছিলেন, নির্দল হিসাবে জিতেছিলেন, সেই বিক্ষুব্ধদের দলে ফেরানোর, তৃণমূলে ফেরানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এবং গতকালই বাঁকুড়ার বড়জোড়ায় সেখানে 4 জন এমনই নির্বাচিত নির্দলের 4 পঞ্চায়েত সদস্যকে তাদের দলে ফেরানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, তারা দলের সম্পদ, তারা দলের সঙ্গেই ছিলেন, কোনো কারণে মান অভিমানে তারা দল ছেড়ে চলে গিয়েছিলেন এবং তাদের এই লোকসভা নির্বাচনের মুখে ফেরানো হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে কোন পরিস্থিতিতে এই দলে ফেরাতে হচ্ছে নির্দলদের, যাদের একটা সময় বলা হয়েছিল যে তাদের জন্য দলের দরজা চিরকাল বন্ধ হয়ে যাবে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিংয়ে দাঁড়িয়ে এই কথা স্পষ্ট ঘোষণা করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের মুখে তাহলে কি তৃণমূল নিজেদের শক্তি নিয়ে কোথাও একটা আতঙ্কে রয়েছেন? লোকসভা নির্বাচনে বিক্ষুব্ধরা, তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব? তৃণমূল কংগ্রেসী করতাম, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করি এবং সেখান থেকে আমি আবার তৃণমূলে ব্যাক করলাম আমার এলাকার মানুষকে নিয়ে। এরা বিক্ষুব্ধ নয়, এরা আমাদের দলের একনিষ্ঠ কর্মী। এরা পঞ্চায়েত ভোটের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, দলের অনুগত সৈনিক, ভুল বোঝাবুঝি মিটে গেছে, ওরা ফিরে আসছে। যখন তারা দেখেছে বাড়ির মেয়ে প্রার্থী হয়েছে, তারা তখন আর বসে থাকতে পারেনি, তারা তখন হাত নিষ্পিস করেছে, মন ছটফট করেছে। এবং আমি প্রার্থী হওয়ার দিন থেকেই তারা প্রত্যেকে ফোন করছে বারবার করে যে আমরা তৃণমূলে ফিরতে চাই। যারা তৃণমূলকে চোর ছেচর বলে দল থেকে বেরিয়ে যায়, দল যাদেরকে বার করে দেয় লোক দেখানোর স্বার্থে, তারা আবার তাদেরকে এনে জয়েন করা, এটা তৃণমূলের একটা কালচার। রানীমা, তুমি বাঁকুড়ার খবর দিচ্ছিলে, বাঁকুড়াতে তো 4 জন বিক্ষুব্ধ তারা দলে ফিরেছেন, কিন্তু জলপাইগুড়ির দিকে আমরা যদি নজর রাখি সেখানে সংখ্যাটা কিন্তু অনেক বেশি, 200 জন বিক্ষুব্ধদের দলে ফেরালো তৃণমূল কংগ্রেস জলপাইগুড়িতে। তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে 200-র বেশি বিক্ষুব্ধ দলে ফিরলেন। পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান তৃণমূলের বিক্ষুব্ধরা। তাদের মধ্যে অনেকেই জিতেছিলেন, মান অভিমানে ভুল বোঝাবুঝিতে দল ছেড়েছিলেন। ফের তৃণমূলে যোগ দিয়ে জানালেন দলের পুরনো কর্মীরা। পরিস্থিতি চাপে পড়ে আমরা পরিস্থিতি চাপে পড়ে আপনারা নির্দলে গিয়েছিলেন। হ্যাঁ, এখন কি পরিস্থিতি ঠিক হয়েছে? আবার সেই কারণে পরিস্থিতি দেখতেছি যে আমার দিদি আমাদের জন্য অনেক কিছু করেছে। এবার আমরা তো আগে তৃণমূলই ছিলাম, এবার আমরা আবার তার জন্য তৃণমূলে ফিরে আসতে চাই। আমরা কি বলেছিলাম এর আগে যে পঞ্চায়েত নির্বাচনে যারা ভুল বুঝে নির্দল হিসেবে দাঁড়িয়েছে, তারা যে স্বইচ্ছে আবার মামাটি মানুষের সরকারের সঙ্গে সামিল হয়, তাদেরকে প্রত্যেকে জয়েন করে। তার কথা অনুপাতে ওরা দরখাস্ত করেছে আমাদের দলকে, চেয়ারম্যানকে, আমাদের সভাপতিকে দরখাস্ত করেছে বলে আজকে জয়েন করালো। আজকে বহিষ্কৃত নেতার পা ধরতে হচ্ছে, তাদেরকে পা ধরে দলে ঢোকানো হচ্ছে, তাতে প্রকাশ পাচ্ছে যে তাদের কি অবস্থা চলছে এখন। ভোটের মুখে একটু মালদার দিকে নজর রাখতেই হবে, কারণ এই যে ভোট আসছে সেই ভোটে মোটেই মন নেই মালদার কালিয়াচক, মানিকচকের গঙ্গার ফুলহার পারে। উত্তর মালদায় ফুলহারে ভাঙন, দক্ষিণ মালদায় গঙ্গায় ভাঙন, সর্বনাশ করছে গ্রামের পর গ্রামে। ভোট আসে, ভোট যায়, নেতাদের মুখও বদলে যায়, কিন্তু প্রতিশ্রুতি কেউ রাখে না। কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন। তবে তার আগে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন একটু অভিযোগটা শুনুন। প্রশাসন ভূমিকা একদম না, সব বিক্রি হয়ে আছে নেতাদের কাছে। নেতাদের কাছে ওদের একটাই ভয়, আমার এখান থেকে ওখানে চলে যাবো নাকি, ট্রান্সফার করে দেবে নাকি, আমাকে চাকরিতে ফাঁসিয়ে দেবে না, এরকম সবারই একটা ভয়। আমাদের বক্তব্য একটাই, আমরা ভোট তখনই দেবো ওনাদেরকে, আমাদের সমাধান করে দিক। যেমন এর আগে বলেছিল যে পুনর্বাসনটা পাইয়ে দিবে আমাদেরকে, পুনর্বাসন এখনো পাই দেন। আমাদের যেন গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি এই লড়াইটা নিয়ে লড়ছি, কিন্তু এখনো এসেছিল অনেক কেউ এসেছিল, অনেক কেউ এসেছিল, বলছিল বাবু কি আমরা এই করে দেবো, ওই করে দেবো, ওই কিছুই করে দিচ্ছে না, বলছে আর বলে চলে যাচ্ছে। আর কোথায় দিন যাবে স্যার? নদী গর্ভে তো সবই কিছু তলিয়ে গেছে, আর কোথায়?
আমরা তো শেষ হয়ে গেছি, তবু আবেদন করছি সরকারের কাছে কি যারা আছেন তারা যেন সুরক্ষিত থাকেন, সরকার রাখতে পারেন। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভতোষ, বাস্তব ছবিটা তুলে ধরেছো তুমি, সেখানকার মানুষজন সর্বশান্ত হচ্ছে, প্রতিশ্রুতি সার, সেখানে ভোট আসে ভোট যায়, কিন্তু এই প্রতিশ্রুতির কথা তখন আর জননেতাদের মনে থাকে না, যেই ভোটটা মিটে যায় সাধারণ মানুষ তারা সর্বশান্ত থেকে আরো বেশি বেশি করে সর্বশান্তই হতে থাকে। দেখো, এটাই সবচেয়ে বিশেষ করে উল্লেখযোগ্য যে কোনো নির্বাচনেই বছর বছর ধরে, আজ থেকে নয় দীর্ঘ বছর ধরে, আমি যতদিন ধরে সাংবাদিকতা করছি সেই সময় থেকে প্রথম থেকেই যেটা দেখে আসছি যে মালদাতে গঙ্গা ভাঙনটাই হচ্ছে প্রতিশ্রুতি, এবং অথচ ভাঙন প্রতিরোধ হয় না। প্রতি বছর গঙ্গা ভাঙন হয়, দোসর ফুলহার রয়েছে, সেখানেও বিধ্বংসী ভাঙন হয়, এবং সে ভাঙনের ভয়াবহতা এতটাই যে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে, গোটা পঞ্চায়েত তলিয়ে গেছে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে, উদ্বাস্তু হয়েছে লক্ষ লক্ষ মানুষ, এবং তারা এখনও হাজার হাজার পরিবার রাস্তার ধারে কোনো রকমে চালা বেঁধে তারা সেখানে বসবাস করছে, যাদের একসময় ঘর গৃহস্থালি ছিল, রুজি রোজগার ছিল, মানে জমি ছিল, বাড়ি ছিল, তারা একেবারে নিঃস্ব, তারা রাস্তার ধারে চালা বেঁধে তারা কোনো ক্রমে দিন গুজরান করছে, এরকম পরিবার তারা। অথচ সেই ছবির পরিবর্তন হয় কিনা, আরো একটা ভোট এসে গেল, 5 বছর কেটে গেল, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে আদৌ এই সমস্যার সমাধান হয় কিনা। নজর রাখবো আরো একটা বড় খবরে। এবার পুলিশের বিরুদ্ধে আদালতে সরব ইডির উপর হামলায় ধৃতরা। বিচারকের কাছে গোপন জবানবন্দি ইডির উপর হামলায় 2 ধৃতের। আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানবো যে এই ধরনের বিস্ফোরক মন্তব্য কেন উঠে আসছে। দেখো, ইডির উপর আক্রমণের ঘটনার তদন্তে সিবিআই নামার পর তাদের তদন্তে উঠে আসে যে এই ঘটনায় 4 জন রয়েছে যাদের ওই ঘটনার সঙ্গে সরাসরি কোনো যোগ ছিল না এবং তারা ঘটনাস্থলেও ছিল না, তারও প্রাথমিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে আসে, এবং সেই ক্ষেত্রেই তাদের মধ্যে 2 জন অভিযুক্তর গোপন জবানবন্দি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। সেই আবেদন মঞ্জুর হয়ে গিয়েছে বসিরহাট আদালতের তরফে। আজকে তাদের সেই গোপন জবানবন্দি দেওয়ার সম্ভাবনা। 2 জন ওই অভিযুক্ত এবং আরেকজন সাক্ষী, তাদের গোপন জবানবন্দি হওয়ার কথা। তারা এবার আদালতে বিচারকের সামনে সরাসরি পুলিশের বিরুদ্ধে মুখ খুলতে চলেছে। তার কারণ তারা প্রথম থেকে তদন্তকারীদের কাছে বারবার দাবি করেছিলেন যে তারা যখন ঘটনাস্থলে ছিলেন না, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদেরকে অন্য জায়গায় থাকায় শাহজাহানের লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল এবং পরে গ্রেফতারি দেখানো হয়েছিল। পুলিশের এই সমস্ত আচরণের বিরুদ্ধেই তারা বিচারকের কাছে আজকে মুখ খুলবেন। তারা গোপন জবানবন্দিতে এই তথ্যগুলি সামনে আসবেন। আর পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ একবার গোপন জবানবন্দিতে সামনে চলে আসা মানে পুলিশের কিন্তু সমস্যা আরো বাড়তে চলেছে। বেশ সুজয়, ধন্যবাদ তোমাকে। একটা ওয়েদার আপডেট দিয়ে আপনাদেরকে। আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে হলুদ সতর্কতা, আরো ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায়। নেপথ্যে অসম ওড়িশার জোড়া ঘূর্ণাবর্ত। সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে পাল্লা দিয়ে, দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে।